আমরা বেরিয়ে পড়েছি সোনপ্রয়াগের পথে। আজকে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়ার আমাদের প্ল্যান আছে। তারপরে আমাদের কেদারনাথের মেইন ট্রিপ, সেখানে আমরা যাব। অলরেডি গাড়িতে আমরা পরবর্তী 8 দিন এই ড্রাইভারদের সাথেই আমাদের পুরো জার্নি। তো এখন আমরা হাইওয়েতে এগিয়ে চলেছি ধীরে ধীরে সোনপ্রয়াগের পথে। নিচে ওইখানে যে মন্দিরটা দেখা যাচ্ছে অনেক দূর থেকে, যেহেতু এই ক্যামেরায় অতটা জুম হয় না, জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট ওইটা হলো কি ধারাদেবী টেম্পল। যে টেম্পলটাকে ওইখান থেকে রিপ্লেস করার জন্য বা ওটা ওখান থেকে সরানোর জন্য চেষ্টা করার ফলে কেদারনাথে বন্যা এসেছিল, বিধ্বংসী বন্যা এসেছিল বলে জনমতে প্রচলিত আছে। সেটাই হচ্ছে সেই বিখ্যাত ধারাদেবী টেম্পল। অ্যাকচুয়ালি আমরা চাইছি যতটা সম্ভব আমরা এগিয়ে যেতে, সেই জন্য আজকে এখানে নামতে পারবো কি না ঠিক বোঝা যাচ্ছে। যে নিচে বোটিং চলছে, বোটিংয়ে করে আশেপাশে যাওয়া যায়। এটা তার চারপাশের ভিউ, দুর্লঙ্গ পাহাড় চারিদিকে, আর ওই মাঝখানে একদম নদীর মাঝখানে তৈরি করা হয়েছে সেই ধারাদেবী টেম্পল। রুদ্রপ্রয়াগের স্পেশাল ভিউ সঙ্গম, অর্থাৎ অলকনন্দা আর মন্দাকিনীর দুই নদীর সঙ্গম স্থল এই জায়গাটি। এখান থেকেই গঙ্গা তার নাম পেয়েছে, এখান থেকেই শুরু হলো গঙ্গার প্রবাহ। এই দুটো নদীর আমরা যদি দেখি তাহলে দুটোর যে প্রবাহ সেটার কিন্তু ডেন্সিটি অর্থাৎ ঘনত্ব আলাদা হওয়ার কারণে দুটোর কালারও আলাদা। একটা সি গ্রিন টাইপের আর একটা একটু ঘোলা রঙ। ঘোলা রঙটা অলকানন্দা এবং যেটা একটু পরিষ্কার অ্যাপারেন্টলি সি গ্রিন কালারে যে হয়েছে সেটা হচ্ছে মন্দাকিনী। এই দুটোর সঙ্গমস্থলেই মা চণ্ডীর মন্দির রয়েছে, যেটা আমাদের একদম দুটো নদীর মাঝখানে যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মা চণ্ডীর মন্দির। এইখান থেকেই গঙ্গা তার প্রবাহিত শুরু করেছে, এখান থেকেই গঙ্গার নাম, এই পর থেকে এই দুটো নদী মিলিত একসঙ্গে গঙ্গা হিসেবে প্রবাহিত হয়, এটাই শোনা যায়। এইটা হচ্ছে মা চণ্ডীর মন্দির। দুটো নদীর জলের ঘনত্ব কিন্তু স্পষ্টভাবে এখানে পরিলক্ষিত হয়, দুটোকে স্পষ্টভাবে দেখা যায়। দুটো একদম ভিন্ন ভিন্ন কালার নেই এবং একসাথে মিলিত হয় না বলতে গেলে। যেখানে এই সঙ্গমস্থলে একদম আলাদাভাবে বোঝা যায়, তারপরে গিয়ে হয়তো একসাথে মিশে গেছে, কিন্তু এই জায়গাটাতে দুটো নদীর যে রঙের পার্থক্য সেটা কিন্তু খুব ভালোভাবেই বোঝা যায়। আবার পথে আমরা দুপুরে লাঞ্চ করবার জন্য দাঁড়িয়েছি রুদ্রপ্রয়াগে হোটেল গিরধারে। হ্যাঁ, রুদ্রপ্রয়াগে দাঁড়িয়েছে হোটেল গিরধারে। এখানে যদিও রেট অ্যাজ পার হিল স্টেশন হিসাবে এখানে একটু রেট বেশি হবে। এখানে দুপুরে লাঞ্চ করে আমরা এবার এগিয়ে চলবো সোনপ্রয়াগের দিকে। এই দিক থেকে এটা অ্যাকচুয়ালি রুদ্রপ্রয়াগের মেন টাউন না, এটা বাইপাস সাইড। ওই দিকে ওই কোনা থেকে ওই পাহাড়ের দিকে আছে হচ্ছে রুদ্রপ্রয়াগের মেন টাউন। আর এই বাইপাস ধরে আমরা এগিয়ে চলবো সোনপ্রয়াগের পথে। সোনপ্রয়াগে গিয়ে যা যা জানতে পারবো অবশ্যই আপনাদের জানাবো। এবার আপনাদের দেখছি দেবপ্রয়াগ সঙ্গম। এইটা এই দিক থেকে যেটা এসছে, এদিকে বাঁ দিকের আমাদের যেটা সেটা হচ্ছে ভাগীরথী, ডান দিকেরটা হচ্ছে অলকানন্দা। দুটো মিলে এক সঙ্গমের সৃষ্টি করেছে, এটাকে বলা হয় দেবপ্রয়াগের সঙ্গম। এই দেবপ্রয়াগের সঙ্গম খুবই বিখ্যাত একটি সঙ্গম এখানে, এবং হিন্দু ধর্মমতে এর একটি পৌরাণিক গুরুত্বও রয়েছে। সেই গুরুত্বকে অনুধাবন করবার জন্য এখানে প্রতি বছর হাজার হাজার বাঙালিরা ছুটে আসে, ধর্মপ্রাণ হিন্দুরা ছুটে আসে। চলেছি কেদারনাথের কোটে সোনমার্গ, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
সোনপ্রয়াগ, সরি সোনপ্রয়াগ আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। সেখানে গিয়ে আমাদের রেজিস্ট্রেশন হবে। আমরা এগিয়ে চলেছি আমাদের পথে ধীরে ধীরে। আর ওয়েদার সকালের দিকে একটু ফগি ছিল, এখন অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। দূরের ওই আকাশকে দেখা যাচ্ছে, পাহাড়গুলো খুব সুন্দর সুন্দর করে দেখা যাচ্ছে। সোনপ্রয়াগে এইমাত্র আমরা নেমেছি। পথে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি, এখনও যাই না পরে কি রয়েছে, বাট সামহাও আমরা অলরেডি সোনপ্রয়াগে চলে এসেছি। আর এখন আমরা একটু রুমের খোঁজ করছি। রুম দেখার পর দেন আমরা যাব রেজিস্ট্রেশন করাতে। আর কালকে আবার আমাদের যেতে হবে গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড থেকে আমাদের ট্রেক শুরু হবে।